খ্রিস্টতে আমার প্রিয়জন, আজকে আমরা আলোচনা করব প্রভু যীশু কিভাবে প্রথমে তার শিষ্যদেরকে তার পথের জন্য আহ্বান করেছিলেন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 থেকে 51 পদ পর্যন্ত। পরদিন পুনরায় যোহন ও তাহার 2 জন শিষ্য দাঁড়াইয়াছিলেন, আর যীশু বেড়াইতেছিলেন। এমন সময়ে তিনি তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, ওই দেখো, ঈশ্বরের মেষশাবক। সেই 2 শিষ্য যোহনের এই কথা শুনিয়া যীশুর পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহাতে যীশু ফিরিয়া তাহাদিগকে পশ্চাৎ পশ্চাৎ আসিতে দেখিয়া বলিলেন, তোমরা কিসের অন্বেষণ করছ? শিষ্যেরা বললেন, রব্বী, অনুবাদ করিলে ইহার অর্থ, গুরু, আপনি কোথায় থাকেন? যীশু তাহাদিগকে কহিলেন, এসো দেখিবে। অতএব শিষ্যেরা গিয়া যীশু যেখানে থাকেন দেখিলেন, এবং সেই দিন যীশুর কাছেই থাকিলেন। তখন বেলা অনুমান 10টা বাজে। যোহনের কথা শুনিয়া যেই 2 জন শিষ্য যীশুর পশ্চাৎ গমন করিয়াছিল, তাহাদের মধ্যে একজন সিমন পিতরের ভাই আন্দ্রিয়। তিনি প্রথমে আপন ভাই সিমনের দেখা পান, আর তাহাকে বলেন, আমরা মসিহের দেখা পাইয়াছি। অনুবাদ করিলে ইহার অর্থ খ্রিস্ট, অর্থাৎ অভিষিক্ত। তিনি তাহাকে যীশুর নিকটে আনিলেন। যীশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তুমি যোহনের পুত্র সিমন, তোমাকে কৈফা বলা যাইবে। অনুবাদ করিলে ইহার অর্থ পিতর, মানে পাথর। এর পরের দিন তিনি গালিলে যাইতে ইচ্ছা করিলেন ও ফিলিপের দেখা পাইলেন। আর যীশু ফিলিপকে কহিলেন, আমার পশ্চাৎ এসো। ফিলিপ বৈতসয়দার লোক, আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক। ফিলিপ নথনেলের দেখা পাইলেন, আর তাহাকে কহিলেন, মসি ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন, আমরা তাহার দেখা পাইয়াছি। তিনি নাসারতীয় যীশু, যোসেফের পুত্র। নথনেল তাহাকে কহিলেন, নাসরত হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? ফিলিপ তাহাকে কহিলেন, আইসো দেখো। যীশু নথনেলকে তার কাছে আসিতে দেখিয়া তাহার বিষয় কহিলেন, ওই দেখো, একজন প্রকৃত ইস্রায়েলীয়, যাহার অন্তরে ছল নাই। নথনেল তাহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যীশু উত্তর করিয়া নথনেলকে কহিলেন, ফিলিপ তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সেই ডুমুর গাছের তলে ছিলে, তখন তোমাকে দেখিয়াছিলাম। নথনেল তাহাকে উত্তর করিলেন, রব্বী, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইস্রায়েলের রাজা। যীশু উত্তর করিয়া নথনেলকে কহিলেন, আমি যে তোমাকে বলিলাম, সেই ডুমুর গাছের তলে তোমাকে দেখিয়াছিলাম, সেই জন্য কি বিশ্বাস করিলে? এই সকল হইতেও মহৎ মহৎ বিষয় দেখিবে। আর যীশু তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দেখিবে স্বর্গ খুলিয়া গিয়াছে, এবং ঈশ্বরের দূতগণ মনুষ্যপুত্রের উপর দিয়া উঠিতেছেন ও নামিতেছেন। আসুন আমরা সকলে প্রার্থনায় যুক্ত হই। স্বর্গের মহান পিতা ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি, কারণ তুমি মহান দয়ালু এবং প্রেমময় ঈশ্বর, আর তুমি একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর। তোমার ঊর্ধ্বে আর কেহই নাই। জীবন্ত প্রভু, আমি তোমার কাছে বিনতি করি, যারা তোমার পথ থেকে দূরে আছে, তাদেরকে তুমি সেই পাপের অন্ধকার পথ থেকে তুলে এনে তোমার পবিত্র আলোর পথে, সেই অনন্ত জীবনের পথে পরিচালিত করো, যেন তারা তোমার সত্য জানতে পারে, এবং যারা তোমাকে জানে না তারা যেন তোমাকে জানতে পারে, কারণ
তুমি একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর, আর তোমার অসাধ্য কিছুই নাই। প্রভু যীশু, আমি তোমার কাছে বিনয় করি, যত মানুষ বিপদের মধ্যে আছে তাদেরকে তুমি রক্ষা করো। আর যারা পারিবারিকভাবে অনেক রকম সমস্যার মধ্যে আছে, যেমন পরিবারে অশান্তি, ঝামেলা, তুমি সেই সকল পরিবারে শান্তি দান করো। যে সকল পরিবার বিচ্ছেদ হয়ে গেছে তাদেরকে তুমি মিল করিয়ে দাও, যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি সেই সকল মানুষদের হৃদয়ে স্পর্শ করো, যেন তারা তোমাকে বিশ্বাস করে। প্রভু যীশু, আরও প্রার্থনা করছি, যারা অসুস্থ সেই সকল ভাই বোনদেরকে তুমি স্পর্শ করো প্রভু, যেন তারা সুস্থ হইতে পারে। তোমার ক্ষত সকল দ্বারা আমার সেই সকল ভাই বোনদেরকে তুমি আরোগ্য দান করো, যেন সকলে তোমার গৌরব প্রশংসা করতে পারে। এই প্রার্থনা করি আমার নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রিয় বন্ধু, এতক্ষণ ঈশ্বরের বাক্য ও প্রার্থনা শোনার জন্য ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের পুরো পরিবারকে আশীর্বাদ করুন। সকলকে জয় যীশু।